উনি তো সাইদাবাদী স্যার, আমি তো মেন কাউন্টার থেকে আসছি। এটা তো আমরা ইমার্জেন্সি রাখতেই পারি স্যার। আপনি কাউকে বিপদে পড়বেন স্যার, আমাকে যে কোনো বিপদ দেন স্যার, আমি তো মিথ্যে কথা বলতেছি না আপনাকে, আমি কাউকে ফোন দেই নাই স্যার। আপনারা তো আমার সামনেই স্যার, আমি যদি আপনাদের সামনে বইলা থাকি যে এই চলে যাও পালায় যাও, তাহলে তো স্যার আমারে কইতে পারবেন। আমি তো এই ধরনের কোনো ফোনও করি না। আপনাদের কি আর গাড়ি চলবে না কোনো, নাকি আজকে লাস্ট? আজকে লাস্ট কিনা বলেন? না স্যার। তাহলে আজকে লাস্ট হইলে আপনারা এইভাবে কাউন্টার ছেড়ে পালাইছেন না? আপনাকে ভয়ে এখানে ভয়ের কিছু নাই। 50,000 টাকা জরিমানা, এখানে কি স্যার ভয়ে কেউ থাকবো? কেন আপনি যদি অপরাধ না করেন ভয় কেন? স্যার আমার তো কোনো আপনি অপরাধ চুরি না করলে ভয় কেন? আমরা আমাকে বলেন, ওইখানে একটা যাত্রী পাইছেন আমার কাছে? আপনি আপনার চুরির প্রমাণ আমরা পেয়েছি আপনার কাউন্টারে। কোথায়? আমার কাছে কোনো যাত্রী, একটা যাত্রী বলছে আপনাকে স্যার? হ্যাঁ বলেছে। না 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 স্যার, আপনারা আপনাদের কথা বলেন, আমরা আমাদের কথা বলতেছি। এগুলা কোথা থেকে পেয়েছি? এগুলি স্যার কোত্থেকে পেয়েছেন? একটা ডাস্টবিন থেকে উঠেছেন। এটা এটা তো যাত্রীর কাছে চলে যায়। ডাস্টবিন কোথায় ছিল? ডাস্টবিন আমার কাছে ছিল। এটা কি যাত্রীর টিকিট? আপনার কাছে যাত্রী ছিল, নেয় আপনি নাই ফেলেছেন সেখানে। এটা তো যাত্রী নেয় নাই। আর এটা আমরা আপনার ক্যাশ কাউন্টার এটা যাত্রী নেয় নাই। এটা আপনার কাউন্টার থেকে। এটা কয় তারিখের টিকিট বেচছে? 600 টাকা। এটা দেখেন না। 27 তারিখ। তো আজকে কত তারিখ স্যার? আজকে কত তারিখ? আজকে আপনারা আসছেন আজকে। আচ্ছা 27 তারিখ। বর্তমান 27 তারিখ কত বলবেন স্যার? বর্তমান আমার মিস্টেকটা কোথায় স্যার সেটা বলেন না। 27 তারিখে আপনি আমাকে যা শাস্তি দিবেন আপনারা দিতে পারেন। 27 তারিখ কত বিক্রি করেছেন? দেখেন আপনার 600 টাকা। 600 টাকা। তো আপনার 550 টাকার ভাড়ার জায়গায় 50 টাকা কি বেশি নিবে না স্যার? বেশি নিয়েছেন? বাজারে তাই ওদিকে করে বলেন 50 টাকা বেশি নিয়েছেন কিনা ওদিকে করে বলেন। গণমাধ্যমকে বলেন। স্যার 50 টাকা কি বেশি নিতে পারবো না? ওইখান থেকে পুরো গাড়িটা খালি আসে স্যার। ওইখান থেকে পুরো গাড়িটা খালি আসে স্যার। আমার ব্রিজ ভাড়া কে দিব? আমার তেলের খরচ কে দিব? আর আজকে 700 টাকা করে বিক্রি করেছেন। স্যার আপনাদের বিবেকের কাছে স্যার আমি বিচার দিতেছি। এই আপনার বিবেকের কথা তুলেন। আপনাকে বিবেকের কাছে বিচার দিতেছি। আমি আসছি, আমি প্রত্যেকবার ঈদে বাড়ি যাই, তো ইকোনো দিয়ে যাই, কিন্তু আসছে এখন বলে গাড়ি নাই। গাড়ি আছে বাইরে থেকে, একজন দাঁড়িয়ে থেকে বলে 700 মানে ওয়ান কাইন্ড অফ এটা ঠিক করে নিচ্ছে যে এরাই হচ্ছে দালালের মাধ্যমে যাবো আমরা। হ্যাঁ, এর ভিতরে একজন যে বসে আছে, সে টিকিট দিবে না, বা গাড়ি নেই, কোনো সিট ফাঁকা নেই, গাড়ি নেই। কে বলেছে এটা? আমি বলছি আপনাকে। আপনি কেন চলে যাচ্ছেন? আপনার কাজ আছে এখানে, আপনি যাবেন না? কাজ আছে আপনি যাবেন না? আমাকে বলছে যে এই কাউন্টার থেকে টিকিটগুলো দাও। আপনি ভিতরে থাকেন, তো আমরা আসছি। এই কাউন্টার থেকে আপনি টিকিট দিতে এর রেসপন্স কি আমি? আমার সাথে ওই ভাইও ছিল, ও ভাইও আছে। এটা রেসপন্স কি আমি? আমার কাছ থেকে আপনি নেন নাই। আমাদের 700 টাকা করে নিয়েছি। আমরা বললাম যে কিছু কম রাখি, বলছেন না হবে না, ঈদের বাদ আপনি টিকিটটা দেখান, এভাবে দেখান। ওই থেকে দেখান, ওইদিকে দেখান, ওইদিকে দেখান। ঠিক আছে, অসুবিধা আছে। কত টাকা আছে? 700 টাকা দিয়ে 700 টাকা। হ্যাঁ, তিনটে 100 টাকা। এই উনার 100 টাকা দিয়ে সিআরটিএর থেকে বলেন। আপনি কি জিবিএল লাগি আপনি? আরে ভাই, জিমিনালের জন্য তো আপনি আমি গায়ে কাজ করে আমি কথা বলছি। আপনি ভিতরে তিনটে টিকিট, এই আপনি এখানে থাকেন, কথা পারবেন। আপনি তিনটে টিকিট একই দাও। এখন আসি দেখি আমার গাড়ি পাবো না। কাউন্টার সাইড গাড়ি পাঠাই সোনারা গাড়ি পাঠাই এখন আমার যাত্রী গেটে দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছি। পিছনে না পিছনে এক পাশে মিথ্যা কতক্ষণ বলবেন? এই চালান সব ছিঁড়ে গেছে কেন? চালান আগুলো কি? চালান তো এটা এক গাড়িতে একটা দেয়। হ্যাঁ কই আপনার কপি কই? এগুলো স্যার গাড়ির সাথে চলে যায়। কি বুঝি না। এগুলো স্যার ম্যানুয়াল টিকিট। বলেন ম্যানুয়াল কিন্তু আপনাদের অস্বীকার করলেন আপনারা। না কেন ওই যে আমাদের একজন যাত্রী কিনলো, ওনাকে জিজ্ঞেস করেন। আমার থেকে ওই যাত্রী টিকিট নেয় নাই স্যার। আমাকে কেন আপনারা বারবার একটা রসিদে বানতাছেন? স্বীকার করলে এগুলো আপনাদের আমাকে কেন উনি আপনার শেষ করছেন বলছে। এগুলো তো আমি সিজ করে নিছি। আরেকটা কাছ থেকে সিজ করছেন 7 নম্বর কাউন্টার থেকে। তাহলে এখানে আপনার মেন কাউন্টারে তো আছে। আমি সিজ করে মেন কাউন্টারে 7 নম্বর নিছে কিনা আমি কিভাবে বলবো স্যার? আমি তো মিডলে স্যার। আমার তো এখানে কোনো কিছু নাই। আমি সাধারণ ভোটার চাকরি। তখন আমরা এটা এই টিকিট আজকে টিকিট দেন নাই? না, এই টিকিট আজকে বের হয় নাই স্যার। এই ওটা কই? আমাদের যাত্রী টিকিট দেন। এইটা এখানে টিকিট। তাহলে উনি অস্বীকার করলো কেন? উনি কাছ থেকে শেষ করছেন? এটা আপনার টিকিট কিনা বলেন। একটা বারো বলে যে এই টিকিটটা আমি দিছি স্যার। আমাকে বলেন এই যে এই টিকিটটা আজকে যে কাটা হয়েছে আপনার নাকি সেটা বলেন। জি জি জি। তাহলে এখানে কত টাকা এটা নিছে? অস্বীকার করা। ভাড়া কত? এখানে ভাড়া কত নিছে? 700 তিনটে তিনজনে কত? 2100 নিছে। এটা স্যার কমিশন কাউন্টার বলতে পারেন, যে কাউন্টার নিছে স্যার। উনি এই কাউন্টার থেকে কেটেছে। না, না। কাউন্টার থেকে। আমি এখান থেকে নিছি। উনি এই কাউন্টার থেকে কেটেছে। সামনে আপনার বাইরে থেকে নিছি। আমরা তো আমাদের আরো 6 জন আছে। এই সঞ্জীব, এই ওনার কোন সব কাউন্টার সিল গেল। কি করেন এই প্রসেসটা
না স্যার এটা তো না না আপনি অস্বীকার করেন না, না, এটা অস্বীকার করতে আমি করি না। না, আমি অস্বীকার করি না, স্যার। আমি অস্বীকার করি না, স্যার। উনি তো সাইদাবাদে, স্যার। আমি তো ব্যাংক কাউন্টার থেকে আসছি। এটা তো আমরা ইমার্জেন্সি রাখতেই পারি, স্যার। আমি অস্বীকার করি না এটা আমরা তো রাখা যদি রাখা অপরাধ না। আমি তো দিব না, আমি স্যার। তো বলছি এটা রাখা অপরাধ না, কিন্তু আপনি বললেন ওটা আপনার টিকিট না। না, না, এটা উনি তো সাইদাবাদ থেকে আসছে, স্যার। আচ্ছা, উনি তো ভাই, বলতে আপনার পারবেন, নাম কি? স্যার। আমার নাম রবিন। জনাব রবিন, জি, জি, স্যার। আমাদের প্রবলেমটা তো অন্য জায়গায়। জি, স্যার। প্রবলেম হচ্ছে আপনারাই অস্বীকার করছেন জি। যে এই টিকিট আমাদের না। জি। এটা কোত্থেকে সে পেয়েছে? জি। ব্ল্যাক থেকে পেয়েছে, এটা লাইবিলিটি আমাদের না। জি। কে বলেছে? জি। আপনাদেরই কাউন্টারের লোক বলেছে। স্যার, আমরা তো সাইদাবাদেরটা আমরা লাগলি এই অনলাইনে কি আমরা হেড অফিসারটা লাগলি। এটা তো হেড অফ জি, আমি বলছি, স্যার, এটা আমরা অনলাইনে অনলাইনের ভিতরে এটা কিন্তু যদি অনলাইনে ফর্ম করে তখন আমরা এই টিকিটটা প্রোভাইড Very করি। good. জি, তাহলে স্যার। এটার গাড়ি কোথায়? এই গাড়িটা এখন আমাদের স্যার খবর নিতে হবে, স্যার। নেন, খবর নেন, নেন, এখনই খবর নেন। জি, এই গাড়ি যাত্রী রেখে কেন পালাইছে? এখানে 6 জন গাড়িটা যাত্রী কেন আছে। আমরা 6 জন যাত্রী রেখে আপনারা অভিযান হচ্ছে যাত্রী রেখে আপনারা তো তাড়াতাড়ি টার্মিনেশন গাড়ি। স্যার, আমি খবর নিচ্ছি। অবশ্যই, অবশ্যই, স্যার, অবশ্যই, অবশ্যই। সত্য কথা বললে ছোটখাটো একটা পেনাল্টি দিতে শেষ হয়ে যাবে। অবশ্যই, স্যার। ছোটখাটো তো হবে না। না, না, স্যার, আমি তো আপনার সাথে কোনো কিছু লুকাই নাই, স্যার। আমি কিন্তু প্রতিষ্ঠান বন্ধের আদেশ দেন আর এই না, স্যার, আপনি এই কোনো আপনাকে দেন না, স্যার। স্যার, আমাদের এই গাড়িতে আমি ব্যবস্থা করে দিচ্ছি, স্যার। এখন করেন। আমি এখন করতেছি। এদিকে দেন, এখনই করেন। এদিকে দেন, আমি ব্যবস্থা করছি, স্যার। এখনই করেন। আপনারা যাবেন? হ্যাঁ, যাবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, স্যার। আপনি কি না, না, সেটা আপনি টাকা দিচ্ছেন? আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। না, 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 স্যার, স্যার, আপনি এটা একটু আমাকে কনসিডার করেন, স্যার। দুইটা আপনার আমাদের কালকেও 10,000 টাকা দিচ্ছি, একটা স্যার। দুইটা ওই বিষয় নাম্বার, স্যার। আমরা প্রতিষ্ঠানও বন্ধ রাখছি যেহেতু এটা জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। সম্ভাবনা হচ্ছে আরো আপনি বেশি দামে টিকিট বিক্রি করবেন এই জন্য আমরা না, 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 স্যার। কাউন্টার বন্ধ না, না, রাখছি। আপনি খবর নিয়েন, স্যার। আর আমার এখান থেকে, স্যার, আমার এখান থেকে যে ডিভাইসে বিক্রি করা হবে সবকিছু অ্যাকুরেট পাবেন, আপনার স্যার। জরিমানা 50,000 টাকা আর হলো প্রতিষ্ঠান বন্ধ। না, স্যার, আপনি একটু আমাকে ইকোনোতে consider না করেন, চললে স্যার। নোয়াখালী লক্ষ্মীপুরে অনেক গাড়ি আছে, অনেক এখন গাড়ি আছে। যাত্রীদের কোনো ভিড় নাই, না, স্যার, বিল- যাত্রীদের কোনো অসুবিধা নাই। ব্যবসাও নাই, হ্যাঁ, স্যার, তেমন অসুবিধা একটা। নাই। আপনার এটা বন্ধ থাকলে আপনাদের সমস্যা হবে না। বন্ধ রাখেন। ঠিক আছে, বন্ধ রাখেন। এই আমরা প্রতিষ্ঠান একটু বন্ধের আদেশ না, স্যার, আপনি অন্তত এতটা দুইটা- হার্ডলাইনে যাবেন না, স্যার। এটা করেন, ওদিকে ক্লোজ করেন। স্যার, আপনি এতটা হার্ডলাইনে ওদিকে যাবেন না, ক্লোজ স্যার। করেন। একটু কনসিডার করুন, স্যার। একটু কারণ আপনার এইখানে আমরা প্রায় 2 ঘন্টার উপরে সময় দিয়েছি। এটা, স্যার, আমার 2 জন্য- ঘন্টার উপরে শুধু আপনার এই ম্যানেজার উল্টাপাল্টা আমি, তথ্য, স্যার, মিথ্যা কথা, ব্যক্তিগত উল্টাপাল্টা দুঃখিত, তথ্য স্যার। দেওয়া। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, স্যার। আমি যদি আগে হয়তো জানতাম যে আপনারা ওইখানে আছেন, আমি নিজেই চলে যেতাম, স্যার। জান্নাতে এখানে যখন না, চিল্লা ছিল আমি- আপনি তো ভিতরে বসে আছেন, আমি না ভিতরে গিয়ে না, আপনি কিন্তু আমি আসতেছিলাম, দেখতেছিলাম। আসতেছিলেন না। এটা তো কাউন্টারে আমরা আলামত পেয়েছি, প্রমাণ পেয়েছি আপনি 700 টাকা 600 টাকা টিকিট বিক্রি করেছেন, যেটা বিআরটি এর নির্ধারিত ভাড়া থেকে বেশি। বিআরটি এ রায়পুর পর্যন্ত 536 টাকা নির্ধারণ করেছে, আপনি 600 বিক্রি করেছেন, 700 বিক্রি করেছেন। এটা আপনার মেইন কাউন্টার না? এটা মেইন কাউন্টার কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা দায়ভার আপনাদের। আপনি ওই গাড়ি থামান, যেটা চলে গেছে ওটা থামান। এটা 12,000 কে আরে ভাই, আমার তো আমি তো এটাই আপনার শাস্তি দেওয়ার জন্য এনাফ। আমার আর অন্য কোনো কিছুর দরকার নাই। আমার এনাফ, এইটুকুই এনাফ। আসলে তো মারাত্মক কথা বলছেন। রাতে আপনি জানেন যে এটা একটা মেইন স্ট্রিট, এটা ইয়ে আছে। তাহলে আপনি আর এখানে বেশি কথা বলে তো কোনো লাভ নেই। কোনো কারণে টিকিট যদি না পান, ওই যে 9 জন, কোনো কারণে আমার কথা শোনেন, কোনো কারণে যে টিকিট না পান, আমাদের পেয়েছি বাড়তি ভাড়া আদায় করছে। যেমন ইকোনো সার্ভিস আপনার 700 টাকা করে ভাড়া নিচ্ছে, যেখানে বিআরটি এর ভাড়া নির্ধারণ করা হলো 536 টাকা। এই জন্য ইকোনো সার্ভিসকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। এরপরে হানিফকে জরিমানা করেছি 20,000 টাকা। এরপর জোনাকি সার্ভিসকে করেছি 30,000 টাকা। মোট 4টা প্রতিষ্ঠানকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।